প্রকৃতিতে শীতের আগমন শুরু হলেও রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার ফলে গত কয়েকদিনের তুলনায় গরম অনুভূতি কিছুটা বেড়ে যেতে পারে। একই সঙ্গে দিনের প্রথমার্ধে তাপমাত্রা শুষ্কই থাকতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে আজ দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে এবং বাতাস প্রবাহিত হবে উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে আজ সকাল ৬টায় ঢাকার বাতাসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল ভোর ৬টা ১৭ মিনিটে সূর্যোদয় হবে। এছাড়া গত ২৪ ঘন্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী শনিবারের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।